আমাদের বাউল মেলা কিন্তু শুরু হয়ে গেছে রাইস মিলে। দেখো কত সুন্দর প্যান্ডেল। প্রতি বছর না এই বছর কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই রাইস মিল প্যান্ডেলটা করেছে। আর আমি তো দেখে একদম মুগ্ধ হয়ে গেছি। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও। আমাদের এই রাইস মিলের প্যান্ডেল, এই রাইস মিলের প্যান্ডেল প্রতি প্যান্ডেলেই কিন্তু কপি করে দেখ। আর এটা হচ্ছে রাইস মিল আমাদের ঠাকুর। সবাই ঠাকুর দর্শন করে নাও, কারণ অনেকজনই কিন্তু আমি এর আগের ব্লগ ভিডিওতে দিয়েছিলাম যারা বিদেশ থাকে, বাইরে থাকে, তারা কিন্তু আমাদের রাইস মিল ঠাকুর দর্শন করতে পারে না, তাদেরও দেখা হয়ে যাবে। তারপর তো আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল। আর এখানে দেখো কত সুন্দর ঝর্ণা, খুব সুন্দর দেখতে লাগছে। আর এটা কিন্তু প্রত্যেক দিন রাতের বেলা খুব সুন্দরভাবে লাইটিং টাঙিয়ে দেয়। তারপর আমাদের ঠাকুর দর্শন করে আমরা চলে গেলাম মেলার দিকে, পুরো একদম লাইটিং এর ভর্তি। আর দেখো কতগুলো দোকান চলে এসেছে, লাইটিং করবে দেখছি অনেক দোকান আগে চলে এসেছে। আর এখানে কিন্তু একটা বিশাল বড় নাগরদোলা তৈরি করছে, এখনো কমপ্লিট হয়নি কাজ। লটারির টিকিট তো ফাইনালি আমরা চলে আসলাম লটারি কাটতে। দেখা যাক আমাদের ভাগ্য পরীক্ষা কি হয়। তো এখানে আছে 10 টাকা লটারি, আছে 20 টাকা লটারি। তো আমি 20 টাকা লটারিটা কেটেছিলাম, কারণ 20 টাকা লটারিটা আর কি অবশ্যই মিলবে কিছু না কিছু, আর 10 টাকার কিছু থাকবে না। তো দেখা যাক আমার ভাগ্য পরীক্ষা কি হয়। আমার ভাগ্য পরীক্ষায় মিলে গেল একটা বই, তো স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের বই, খুব সুন্দর, বাড়িতেও আমার ব্যবহার করা হবে। তারপর আমরা বসে গেছি বাউল মেলায় গান শুনতে। আর এখন হচ্ছে এক নাম, আর কাল থেকে শুরু হয়ে যাবে বাউল মেলা। আমাদের বাউল মেলা তোমাদের কেমন লেগেছে কমেন্টে সবাই জানাবেন।